একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে কৃষ্ণাঙ্গ নারীদের হয়ে অসামান্য মাইলফলক স্থাপন করেছেন রুথ ই কার্টার। এবছর সিনার্স ছবির জন্য অস্কার মনোনয়নপ্রাপ্ত হওয়ার মাধ্যমে রুথ ই কার্টার অস্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত কৃষ্ণাঙ্গ নারী হয়েছেন। গত বৃহস্পতিবার একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স নিশ্চিত করেছে তিনি এর আগে 2018 ও 2023 সালে ব্ল্যাক প্যান্থারের সিকুয়েলের জন্য অস্কার জিতে 2 বার একাডেমি পুরস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ নারী হয়েছিলেন। বর্তমানে সব মিলিয়ে কার্টার এখন 5 বারের অস্কার মনোনয়নপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ নারী। এর মধ্যে তিনি অস্কার জয়ী অভিনেতা ভায়োলা ডেভিসকে ছাড়িয়ে গেছেন। কার্টার এখন স্পাইক লি ও মর্গান ফ্রিম্যানের সমপর্যায়ে আছেন। তার সামনে আছেন কেবল প্রয়াত অভিনেতা কুইন্সি জোন্স এবং ডেনজেল ওয়াশিংটন। পোশাক নকশায় কার্টারকে এবার ডেভারোয়েল স্কট, কেট হাউলি, মালগোজিয়া এবং মিয়াগো ভেলিজির সাথে মনোনয়ন দেয়া হয়েছে। সিনার্সের ঐতিহাসিক মনোনয়নে কার্টার ছিলেন এর অবিচ্ছেদ্য অংশ। সিনার্স এবার অস্কারে সর্বাধিক 16টি মনোনয়ন পেয়েছে। রেকর্ড সংখ্যক মনোনয়নের মধ্যে মাইকেল বি জর্ডান, বেলবয় লিন্ডো এবং উইমি মোসাকুর অভিনয় মনোনীত হয়েছে। এটি হলিউডে আমাদের কণ্ঠস্বরের বিকাশের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, কার্টার এপিকে বলেন। কার্টার তার দীর্ঘ কর্মজীবনে হলিউডের সবচেয়ে প্রভাবশালী ছবির ভিজুয়াল ভাষা গড়ে দিয়েছেন। স্পাইক লির ম্যালকম এক্স এবং স্টিভেন স্পিলবার্গের অ্যামিস্টার ছবিতে কস্টিউম ডিজাইনের জন্য তিনি অস্কার মনোনয়ন অর্জন করেন। পাশাপাশি দ্য বাটলার, সেলমা এবং রুটসের পুনর্নির্মাণ সহ বিভিন্ন প্রজেক্টে তার নির্মিত ঐতিহাসিক পোশাক বিশেষ প্রশংসা পেয়েছে। কার্টারের নকশা করা পোশাক পরেছেন ডেনজেল ওয়াশিংটন, পরমা উইনফ্লে, এডি মার্ফি ও জেরি সাইনফেল্ডের মতো তারকারাও। এমনকি জনপ্রিয় টিভি সিরিজ সাইনফেল্ডের মূল পাইলট পর্বেও ব্যবহৃত হয়েছিল তার পোশাক। তিনি বলেন, আমার যাত্রাটা মূলত সংস্কৃতির গল্প বলার মধ্য দিয়ে গিয়েছে। আমরা যখন কথা বলি তখন এই সময়ই আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। তাই আমাদের গল্পগুলো বলার দায়িত্ব পাওয়া, যতটা সম্ভব সত্যনিষ্ঠভাবে তা তুলে ধরা এবং তার স্বীকৃতি পাওয়া। আমার কাছে এটা এক ধরনের উদযাপন। সিনার্স ছবিতে কস্টিউম ডিজাইনকে তিনি অলঙ্করণের বিষয় হিসেবে নয়, বরং এক ধরনের সুরক্ষার কাজ হিসেবে দেখছেন। তার লক্ষ্য ছিল 20 শতকের শুরুর দিকে কৃষি শ্রমিক ও অভিবাসী সহ কৃষ্ণাঙ্গ শ্রমজীবী মানুষের জীবনের ভার্চুয়ালকে তুলে ধরা এবং সেসবের সত্যকে অক্ষুণ্ণ রাখা এবং তার রক্ষা করা। কার্টার বলেন, এই মনোনয়ন এমন একটি শিল্পে টিকে থাকার শক্তির প্রতিফলন যে শিল্পটি প্রায় নিজেকে নতুন করে আবিষ্কারের মধ্য দিয়ে সংজ্ঞায়িত হয়। এই মনোনয়নে তরুণদের তিনি বলেন, আমি প্রথম মনোনীত হয়েছিলাম, আমি প্রথম জয়ী হয়েছিলাম, আর এখন আমি এই মাঠেই আছি বলেন তিনি। আমার এখানে থাকা যদি তরুণ ডিজাইনারদের জন্য কোনো বার্তা দেয়, তাহলে আমি চাই তারা বুঝুক এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা কঠোর পরিশ্রম, এটা নিজের কণ্ঠস্বর, এটা দৃষ্টিভঙ্গি, আর এটা টিকে থাকার গল্প।